মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, আমি বলেছিলাম গতকাল আমি আরো ভিডিও দেব, কিন্তু সামনে স্টেট ব্যাংকের রেজাল্ট বেরোবে। স্টেট ব্যাংকের পিও ওর স্টাডি মেটেরিয়াল তৈরি করা এবং একজন নিকট আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করা, ওনার বাড়িতে যেতে হয়েছিল বিশেষ কারণে, এই জন্য দিতে পারিনি। তা আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনইকুয়ালিটি প্রবলেম। রিজনিং এ প্রায়ই দেখা যায় ইনইকুয়ালিটি প্রবলেম গুলো, এবং আমি একটা শর্ট ট্রিক্স দেবো। অনেকে অনেকভাবে আলোচনা করেছি, কিন্তু আমারটাও একটু তোমরা মন দিয়ে শোনো, তাহলে যে কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেয়া থাকে, যে কনক্লুশন ওয়ান যদি ফলো করে, দুটো কনক্লুশন আছে একটা স্টেটমেন্ট থেকে, তখন এক উত্তর। কনক্লুশন দুই ফলো করলে দুই উত্তর, হয় এক অথবা তিন, দুই ফলো করলে পরে উত্তর তিন, কোনোটাই যদি ফলো না করে উত্তর চার, আর দুটোই যদি ফলো করে পাঁচ। এইগুলো যে এইভাবে সাজানো থাকবে তার কোনো মানে নেই। বিভিন্ন কোশ্চেন বিভিন্ন ভাবে থাকতে পারে, বিভিন্ন জায়গায়। তাহলে ইনস্ট্রাকশনটা দেখবে এখানে যেমন বলে দিয়েছে যে 129 নম্বর প্রশ্ন বা 130 নম্বর প্রশ্নটার উপর বেস করে এইরকম আছে। তাহলে এখানে আমার দেখো দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে, যে দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব, সেই দুটোর মধ্যে যেমন এল এর সঙ্গে সি এর কম্পেয়ার করতে বলেছে, তাহলে সি এখানে আছে, এল এখানে আছে। তাহলে তা যদি হয়, একটা জিনিস মনে রাখবে, কিচ্ছু নয়, যেহেতু এক লাইনে আছে, আবার অনেক সময় সেমিকোলন দিয়ে সেপারেট করা থাকে দুটো, এগুলো কিভাবে করতে হবে বলছি। এখানে দেখো সি এর সঙ্গে এল এর তুলনা করতে হবে। তাহলে আমি যদি কোনো সময় এখানে সমান চিহ্ন আছে বলে সিটাকে এখানে আমি রাখতে পারি, তাহলে সি বড় হলো কে এর থেকে, কে বড় হলো এল এর থেকে। আমার যদি ধরো 7, এই সংখ্যাটা যদি আমার বড় হয় 5-এর থেকে, এর থেকে ধরো 5, এর থেকে 5 বড় হলো, 5 বড়। এইবার 5 বড় হলো এর থেকে, আবার 5-এর থেকে, কথাই বলছি, 2 বড়। তাহলে অবশ্যই 7-এর থেকে 2 বড়। একটা জিনিস মনে রাখতে হবে। আর একটা কনসেপশন মনে রাখতে হবে, যে দুটোর আগে মনে করো এই যে চিহ্নটা, একটা যদি লেস দেন হয় যার সঙ্গে কম্পেয়ার করছি, আর আগে পরে এই চিহ্ন যদি থাকে, অথবা এইটা লেস দেন হলো আর এইটা গ্রেটার দেন ছিল, ভালো করে দেখো, এইটা না, এইটা উল্টো। অর্থাৎ এইটা যদি আমার, বলছি দাঁড়াও, এইটা যদি এরকম না, উল্টো হয় যদি, অর্থাৎ লেস দেন ছিল, আমার হলো গ্রেটার দেন। লেস দেন ছিল, যে দুটোর মধ্যে কম্পেয়ার করব তার আগে পরে কথা বলছি, দাঁড়া আসছি। তাহলে এইখানে যদি আমার হয়, এইখানে যদি আমি এটা লেস দেন ছিল, আমি এটাকে ধরো গ্রেটার দেন করছি, এবং এইটা ছিল গ্রেটার দেন, এইটা হবে লেস দেন। এই সিম্বল গুলো যদি থাকে তাহলে ট্রু হবে না। এক্ষেত্রে তা নয়, এক্ষেত্রে সিটা সমানের জন্য এখানে এলো সি বড় হলো কে থেকে, কে বড় হলো এল এর থেকে। তাহলে সি গ্রেটার দেন এল যে কথাটা বলেছে, তাহলে এটা ট্রু হলো। তাহলে 1 নম্বরটা ট্রু হলো। আর 2 নম্বরটা দেখো, ইউ আর ডব্লু, ভালো করে দেখো, ইউ আর ডব্লু। তাহলে ডব্লু এখানে আছে আর ইউ আছে এখানে। দেখো ভালো করে দেখো, ইউ এর আগে চিহ্নটা দেখো, এইটা লেস দেন, আর এর ডব্লুর পরে চিহ্ন হচ্ছে গ্রেটার দেন। ভালো করে দেখো, ইকুয়াল কথা বাদ দাও,
চিহ্নটা আছে কিনা, এইটা গ্রেটার দেন আছে, আর ঠিক তার আগে আছে লেস দেন, যার সঙ্গে যেটা কম্পেয়ার করছে। আবার দেখো এটা কিন্তু খুব ভাইটাল জায়গা, ইউ এর সঙ্গে ডব্লিউ তুলনা করতে হবে। তাহলে ইউ এর আগে কি চিহ্ন আছে, লেস দেন, আর ডব্লিউর পরে কি চিহ্ন আছে, গ্রেটার দেন। তাহলে গ্রেটার দেন এবং লেস দেন, এই দেখো একটা গ্রেটার দেন একটা লেস দেন, এই যে এইখানটা দেখো, এই জায়গাটা লক্ষ্য রাখো। অথবা কোনটা লেস দেন তারপর গ্রেটার দেন, যে দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে সেইটা। তাহলে এটা আমার কি হলো, একটা আগে একটা পরে, তাহলে এটা হবে না, তাহলে এটা অলওয়েজ ফলস। এটা সবসময় যদি ফলস হয় আর প্রথমটা যদি ট্রু হয়, তাহলে উত্তর হবে একেরটা। কারণ আমার কন্ডিশনে তো তাই দেয়া আছে, দেখো আমার কন্ডিশন নাম্বার ওয়ানে কি দেয়া আছে, ইফ অনলি কনক্লুশন ওয়ান ফলো, এক নম্বরটা কনক্লুশন যদি ফলো করে, কিচ্ছু করতে হবে না। অনেকে অনেক রকম কনসেপ্ট দিয়েছে যে দরজায় পাপোশ আছে, দরজা খোলা আছে, কিছু করার দরকার নেই, শুধু এইটা একটু লক্ষ্য রাখবে এবং এটা দরকার হলে আবার বুঝো। 130 নম্বরে দেখো ঠিক সিমিলারলি আমার তুলনা করতে পারে যে এর সঙ্গে টি এর তুলনা করতে বলেছে। যে যে কোথায় আছে আর টি কোথায় আছে, যে এর আগে দেখো লেস দেন চিহ্ন, টি এর পরে দেখো এই চিহ্ন, তাহলে এখানে ওই রকম নয়, এখানে যেহেতু উল্টো দিক থেকে আসছে, যে গ্রেটার দেন এম গ্রেটার দেন টি, তাহলে যে যদি বড় হয় এম এর থেকে, এম যদি আবার টি এর থেকে বড় হয়, তাহলে অবভিয়াসলি যেটা টি এর থেকে বড়, ক্লিয়ার? তাহলে এটা ট্রু হবে। আর টি এর সঙ্গে লেস দেন জে, লেস দেন ইকুয়াল টু জে বলেছে, টি এর সঙ্গে জে, তাহলে টি এখানে কোথায় আছে দেখো, টি এখানে আছে, আর জে কোথায় আছে দেখো, এখানে আছে। সেই সিমিলারলি এখানে তো কোনো ঝামেলা নেই, পরপর হবে, তাহলে এটা তো হতে পারে না। এখানে এখানে তো সবই তো লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন, আর এখানে আমার ইকুয়ালটা চলে আসছে না, তাহলে এটা তো ফলস হবে, ইকুয়াল তো আসবে না, ইকুয়াল তো নাই এখানে, তাহলে এর উত্তরটাও 1 নম্বর হলো। এইবার চলে এসো, আমি সবই আসছি, আইদার অর এর ক্ষেত্রেও কি হয় সেটাও বলবো, শুধু কনসেপ্টটা দেখো। এবার ধরো চলে আসছি আমি 200, বলছি 201-এ, এখানে দেখো একটা দিয়ে আছে, কোনো অসুবিধা নাই, কে এর সঙ্গে এল, তাহলে কে এখানে আছে, তাহলে কে তো সমানের বলে এখানে এলো রে বাবা, এই তো কে এখানে এলো সমানের বলে, আর এল আছে এখানে, তাহলে এর আগে লেস দেন চিহ্ন, এটাও এল এখানে চলে এলো সমানের জন্য, ঠিক আছে? তাহলে আমার কনসেপ্টটা দেখো, এল এর সঙ্গে কে, তাহলে কে এখানে আছে সমানের বলে এখানে এলো, আর এল সমানের জন্য এখানে এলো, তাহলে আমার চিহ্নটা লেস দেন ইকুয়াল টু এইরকম হচ্ছে। তাহলে এটা কি হবে না হবে না, এটা হবে না, কারণ ইকুয়াল আছে, আর আমার এখানে তো তা হচ্ছে না। কনসেপ্টটা ক্লিয়ার করো, এখানে কে লেস দেন ইকুয়াল টু এল বলেছে, তাহলে এখানে কে সমানে বলে এখানে এলো, এল এখানে আছে সমানে বলে এখানে গেল, তাহলে একটাই তো চিহ্ন পাচ্ছি, তাহলে এটা হলো ফলস। আর কিউ এর সঙ্গে ই এর দেখো সম্পর্ক, কিউ এখানে আছে, এর আগে এই চিহ্ন আছে দেখো, আর এল আছে, কিউ এর সঙ্গে কার বলেছে, ই এর বলেছে, তাহলে ই এর আগে আছে এই চিহ্ন, তাহলে এইটা লেস দেন চিহ্ন এইদিকে, আর এইটা এইদিকে, তাহলে একটা এইদিকে আছে আর একটা এইদিকে আছে, তাহলে আমি কি বলেছিলাম, কখনোই ট্রু হবে না, আর কিচ্ছু দেখার দরকার নেই, নাইদার কনক্লুশন ওয়ান নট ট্রু ফলস, দিস ইজ দ্য কনসেপশন। আবার দেখো এইখানে দেখো, এবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, ডি এর সঙ্গে এ রিলেশন একটা বলেছে, কিউ এর সঙ্গে একটা রিলেশন বলেছে, তুমি খালি কেবলমাত্র কনক্লুশনের দিকে দেখাও, আমার কনক্লুশনে কি বলেছে সেইটা খালি দেখো। কনক্লুশনে বলছে কিউ এর সঙ্গে ডি এর, তাহলে কিউ আছে এখানে আর ডি আছে এখানে, ভালো করে বুঝো, তাহলে আমার তো এখানে সেপারেট করা নাই না, তাহলে কিউ এর সঙ্গে এ পর্যন্ত হওয়ার পর এর পরে এ গ্রেটার দেন ডি, তাহলে আমি ওই এখান থেকে এ গ্রেটার দেন ডি এইখানটা লাগিয়ে দেবো, এইখান থেকে গ্রেটার দেন ডি এইটাকে আমি
পার্ট হিসেবে দিয়ে দেবো। তাহলে সম্পর্কটা কিউ এর সঙ্গে ডি এর হবে। এবার কিউ এর আগে কি চিহ্ন আছে আর ডি এর আগে কি চিহ্ন আছে দেখো। হ্যাঁ, এটা তো হবে তাহলে। এটা এর থেকে বড়, এটা এর থেকে বড়। ঠিক আছে? আর আর এ তো সমান আছে। তাহলে যেকোনো একটাই যদি বসাই তাহলে কিউ, আমার সম্পর্ক এখানে এলো কিউ। এবার গ্রেটার দেন এই বসাও বা আরই বসাও, যাই বসাও। এও বসাতে পারো, আরও বসাতে পারো। দুটোই আমি লিখছি। হলো? এইবার কিউ গেল এটা, আবার এইদিকে লেস দেন আছে নাকি? কিউ গ্রেটার দেন আছে আর ডি, কিউ এর সঙ্গে ডি। তাহলে ডিটা তো এখানে এলো। তাহলে এইখানে দুটোর মধ্যে যে কোনো একটা লিখলাম। আর এখানে আছে ডি, তাহলে গ্রেটার দেন ডি। আমি এখানে গ্রেটার দেন ডি যুক্ত করে নিয়েছি। তাহলে কিউ গ্রেটার দেন, এই যে মনে করো ৭ যদি ৫ এর থেকে বড় হয়, তাহলে ৫ যদি ৩ এর থেকে বড়, তাহলে ৭ অবভিয়াসলি ৩ এর থেকে বড়। ঠিক আছে? তাহলে কিউ গ্রেটার দেন টি, এটা ট্রু হচ্ছে। আর ডি এর সঙ্গে ওয়াই বলেছে। ডি আছে এখানে, যুক্তটা খালি দেখবে। ডি আছে এখানে আর ওয়াই আছে এখানে। তাহলে ডি এর সঙ্গে ওয়াই এর তো একটা সম্পর্ক আছে। এই তো এ, যেটা আমি যেতে আছি এখানে এ আছে, এর সঙ্গে তো সম্পর্ক ওয়াই পেয়ে যাব। তাহলে এইটার পরেই তো আমি লেস দেন ওয়াই লিখতে পারি। তাহলে ডি লেস দেন, ডি লেস দেন হলো এ হলো, এবং এর সঙ্গে আবার লেস দেন ওয়াই হলো। তাহলে এটাও তো হবে ওয়াই এর থেকে বড়, আবার ওয়াই ডি এর থেকে বড়। তাহলে এটা আবার ডি এর থেকে বড়, তাহলে ওয়াইটা অবশ্যই ডি এর থেকে বড়। ঠিক আছে? তাহলে তার মানে ডিটা হচ্ছে ওয়াই এর থেকে ছোট। উল্টোটা হবে। তাহলে এটাও ট্রু। তাহলে আমার যখন দুটোই ট্রু হবে, তখন বোথ দ্য কনক্লুশন আর ট্রু, যেটা সেটাই হবে অ্যান্সার। বোথ 1 and 2 আর ট্রু। ঠিক আছে? এইভাবে করতে হবে তোমাকে। প্রত্যেকটা এইভাবে হবে যে যেটা, যে দুটোর সঙ্গে কম্পেয়ার করব, সেই দুটো আগে বা পরে চিহ্নটা একটা গ্রেটার দেন, একটা লেস দেন, অথবা একটা লেস দেন, একটা গ্রেটার দেন। এইটা কিন্তু কনসেপ্টটা আনতে হবে। এই কনসেপ্টটা এলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবে যে যে দুটো মধ্যে কম্পেয়ার করো, মানে এইখানে কনক্লুশনে যদি একই রকম থাকে, যেমন ধরো কিউ লেস দেন ওয়াই আছে, আবার কিউ ইজিক্যাল টু ওয়াই আছে, তাহলে আইদার অর হবে। এটা যেন মনে রাখবে, আইদার অর হবে যখন দু রকম হবে। মানে একটা আবার এমন হলো যে কিউ লেস দেন ওয়াই আছে, কিউ গ্রেটার দেন ওয়াই আছে, আর একটা কিউ ইজিক্যাল টু ওয়াই আছে। তাহলে এইরকম হলে পরেও তখন হবে। এখানে নিশ্চয়ই এখানে আছে, আমি এটা খুঁজছিলাম, নিশ্চয়ই আছে, দেখতে হবে এখানে কোনখানটা আছে। তবে এই কনসেপ্টটা তুমি পাবে, আমার মনে হচ্ছে 212 নম্বরে দেখেছিলাম একবার। 212তে দেখো, এখানে দেখো 212 এসো, এই দেখো পরপর আছে, এগুলো করবে প্রত্যেকটা এবং আমাকে উত্তর পাঠাবে। হ্যাঁ, 212তে দেখো, এইখানটা দেখো, এই দেখো এখানে সেপারেট হয়ে গেছে দুটোতে, কিন্তু এখানে কনক্লুশনের সঙ্গে এ এর সঙ্গে যে আছে সমান, আর এ গ্রেটার দেন যে। আর যদি উল্টো হয়, একটা সমান হলো একটা লেস দেন হলো, এইরকম কনসেপ্ট থাকলে ওটা নর্মালি আইদার অর হবে। আইদার কনক্লুশন 1 অথবা কনক্লুশন 2 ইজ ট্রু। কেন? কেন আমি বলে দিলে বলেই হবে? দেখো জিনিসটা, আমি যদি বলি এ গ্রেটার দেন ইকুয়াল টু জে, আমার একটা কোনতে কনক্লুশন বেরোলো। এর মানে কি? এর মানে হচ্ছে এ আইদার গ্রেটার দেন জে, অথবা এটা হতে পারে, অথবা এ, অথবা এ লেস দেন, অথবা এ গ্রেটার দেন জে, অথবা এ ইজিক্যাল টু জে। ঠিক এই কনসেপ্টটা যদি এ লেস দেন ইকুয়াল টু ওয়াই যে হয়, সেক্ষেত্রেও এটাই হবে। এবার আমি বললাম বলি যে হবে তার কোনো মানে নেই, এটা কিন্তু কনসেপ্টটা আনতে হবে। কিরম করে? যেমন এ সঙ্গে দেখো আমার যে রিলেশন, তাহলে এটা আমার এখানে আছে,
দেখো ভালো করে, এটা এখানে আছে, এটা এইখানে আছে, আর যেটা কোথায় আছে, এইখানে আছে। তাহলে এইখানে সঙ্গে এইখানে যে রিলেশনটা আনার জন্য কি লিঙ্ক আছে সেইটা দেখতে হবে। তাহলে আমি যদি মনে করো এরকম করি, এ গ্রেটার দেন জেড, ভালো করে দেখো, এ গ্রেটার দেন জেড, আমি এটা করলাম, এ গ্রেটার দেন জেড, এ গ্রেটার দেন জেড, এইটা করছি, এবং গ্রেটার দেন ইকুয়াল আছে, বেশ থাক। এইবার জেড এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক আছে এবং ওয়াই এর সঙ্গে যে সম্পর্ক আছে, তাহলে এইখান থেকে পুরোটাই আমি জেড এর পর থেকে আমি এই কনসেপ্টটা দিলাম, জেড এর পর থেকে পুরোটাই আমি লিখলাম। কিরকম করে লিখলাম, যে ওইটা এর সঙ্গে ধরো যুক্ত করে দিয়েছি, যেখানে লিঙ্কটা আছে সেখানে আমি যুক্ত করে দিয়েছি। তাহলে এইখানটায় দেখো, এইখানটায় গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই হলো এবং ইজিক্যাল টু হলো জে। তাহলে একটা জিনিস দেখো, যে এটা তো এখানে আসবে রে বাবা, সমান আছে বলে, তাহলে আমার তো এর সঙ্গে দরকার জে, তাহলে এটা সমান আছে বলে এখানে আসবে, তাহলে জিনিসটা হলো যে এখানে এলো, তাহলে এ গ্রেটার দেন ইকুয়াল টু জে, এই জিনিসটা হচ্ছে এ গ্রেটার দেন ইকুয়াল টু জে। তার মানে কি, এ গ্রেটার দেন জে আবার এ ইকুয়াল টু জে, এই কনসেপ্টটা আসবে, এইটা দুই দিক থেকে আসবে, আর জয়েন্টটা করবে এইখান থেকে। ঠিক আছে, এটা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি হয় তাহলে কোয়ারি পাঠাবে, এবং আরো আমার ইচ্ছা আছে আরেকটা এই ধরনের ইকুয়ালিটির উপর, এখানেও আছে প্রচুর, কিন্তু ইকুয়ালিটির উপর আরো একটা দুটো দেবো, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর সিলোজিম থেকে আরম্ভ করে সবগুলোই পরপর বোঝাবো। এখন সামনে যাদের ধরো এসবিআই পিও, অথচ ধরো নতুন অ্যাপ্লাই করেছিলে, প্রিলিমিনারিতে পাস করার সম্ভাবনা খুবই কম, কারণ নর্মালি 2000 ভ্যাকেন্সি বেরোচ্ছিল, এখন সেটা কমে গেছে, এটা 500-র নিচে চলে এসছে। তাহলে এখানে চান্সটা তো খুবই কম, নাম্বার অফ ভ্যাকেন্সি না বেশি হলে তো চান্সটা খুবই কম, এবং স্পেশাল অফিসার অনেক রিক্রুট হচ্ছে, যার জন্য এই রিক্রুটমেন্ট গুলো কমে যাচ্ছে, দিন দিন আমরা দেখতে পাচ্ছি। আমাদের ইউনিয়নের সঙ্গেও আলোচনা করেছিলাম আমরা, যারা রিটায়ারি আছে তারা আলোচনা করেছিলাম এই কনসেপ্টটা, ওনারা নিতে চাইছেন না, ম্যানেজমেন্টে আলাদা আলাদা লোকাল অফিসার নিচ্ছে, অনেক ব্যাংক অফিসার, লোকাল ব্যাংক অফিসার, এলবিও নাম দিয়ে, এবং তারা অলরেডি রিক্রুটও হয়েছে, আমার তো স্টুডেন্ট পেয়েছে, হ্যাঁ, সুমিত মালি তো পেয়েছে। যাই হোক, এবং আরো পাবে, কোনো অসুবিধা নেই, তোমরাও পাবে প্রত্যেকে, কিন্তু ক্লারিক্যালটার উপর জোর দাও বেশি, ক্লারিক্যালে এবং এসবিআই ক্লারিক্যাল এবং আইবিপিএস ক্লারিক্যাল দুটোর উপর বেশি জোর দাও, কারণ যারা পিওতে ভালো করতে পারোনি এবছরে তো আর চান্স নেই, একমাত্র আছে গ্রামীণ ব্যাংকের। এখন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক সব তো এক হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে, সেই ভ্যাকেন্সি গুলো তো লাস্টের দিকে বেরিয়ে, এখন থেকে প্রতিটা চ্যাপ্টারের উপর আমি আলোচনা করব, আমার হাতে টাইম প্রচুর আছে, আমি আজকে একটা দিলাম, আবার চেষ্টা করছি আর একটা দিতে। তোমরা কিন্তু এইটা প্রচুর পরিমাণে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে, জানাচারার মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে, অভিভাবকদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আমার ভিউয়ার্স এর সংখ্যা 1000-এর উপর হয়ে গেছে, সাবস্ক্রিপশনটা বাড়াতে হবে, সাবস্ক্রাইবের সংখ্যাটা বাড়াবো, প্লিজ কোঅপারেট মি, আমিও তোমাদের সঙ্গে কোঅপারেট করবো। আমার উদ্দেশ্য অন্য কিছু নয়, যে আমি আমার স্টুডেন্টদেরও দিতে পারি না, এবং প্রাইজের অ্যামাউন্টটা বেশি করে পরিমাণে দিতে হবে, তাহলে উৎসাহিত করার জন্য। এই জন্য আমি চাই যে পিডিএফ ফাইল যেগুলো আছে বড় বড় 80 পাতা 90 পাতা, সেগুলো আমরা দিতে পারি না সবসময়, এগুলো আমি দিতে পারবো যদি
ইউটিউবের যে সমস্ত ক্রাইটেরিয়া আছে আমি ফুলফিল করতে পারি। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু তোমাদের একটু সহযোগিতা চাই। আর তোমাদের যে কোনো ধরনের কোয়েরি বা বলেছিলাম আগেও, এখনো বলছি, কোনো অসুবিধা হবে না, আমি সাহায্য করব সর্বতোভাবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবে। রাখছি।